সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা সবাই গুনাহগার গো ও নবী আপনায় চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বললেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা तेरे नस्ल पाक में है बाजा बाजा नूर का तो है आईने नूर तेरा सब वाराना नूर का अल्लाहुम्मा सल्लि मोहब्बत ना मौलाना मुहम्मद वा अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा नमरूद आগুন জ্বালাইল ইব্রাহিম কে ফালাইল নমরুদ আগুন জ্বালাইল ইব্রাহিম কে ফালাইল আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম তো পড়ল না লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ও কৌসারের মালিক আপনি নবীদের সরদার কৌসারের মালিক নবী নবীদের সরদার দয়া করে পিলাইয়েন দয়া করে পিলাইয়েন হাউজে কৌসার নবী যে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 অন্ধকার কবর গনবী আপন কেহ নাই অন্ধকার কবর গনবী আপন কেহ নাই দয়া করে দয়াল নবী দয়া করে দয়াল নবী বুকে দিয়েন ঠাই নবী
আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আমার আল্লাহ 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 ইল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে যে আমরা জুমার দিন পেয়েছি আমরা সুস্থ শরীরে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আমরা উপস্থিত হয়েছি, ঠিক কিনা? আল্লাহ পাক চাইলে আমাদেরকে অসুস্থ বানায়া বাড়িতে রাখতে পারতেন কি পারতেন? আল্লাহ পাক আমাদেরকে অসুস্থ রাখেন নাই, সুস্থ রেখে মালিকের ঘর পাক পবিত্র মসজিদে আমাদেরকে আসার এবং বসার কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এতে করে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? জোরে বলেন আসতে না জোরে? জোরে হয়। তো জবান খুলে মন থেকে বলবেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা জুমা পেয়েছি। এই জুমার নামাজ গরিবদের জন্য একটা হজের নামাজ। সুবহানাল্লাহ বলেন। কাদের জন্য? গরিবদের জন্য। এটা কার দ্বারা পাইলাম? আমার আপনার কামলিওয়ালা নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমার ভিতরে বলতেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলমানের জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ বলেন। জ্ঞান অর্জন করা ফরজ। অর্থাৎ কোন জ্ঞানের কথা বুঝাইলেন? কোরআন পড়তে হবে, আয়াত এগুলা বিশ্লেষণ করে গবেষণা করে জানতে হবে আল্লাহ পাক এই আয়াতের ভিতরে কি বলেছেন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক কোন শব্দটি ব্যবহার করে কি বুঝাইলেন আমাদের? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলেন। মেরাজের রজনীতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার কামলিওয়ালা নবীকে মসজিদে হারাম শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আপনার কামলিওয়ালা নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও কামলিওয়ালা নবী, আল্লাহ পাক আপনাকে ডেকেছেন। অন্য নবীরা আল্লাহ পাকের দিদার চায় আল্লাহ, আপনি আমাকে দিদার দেন। মুসা নবী বলে, রব্বি আরিনি। মুসা নবী বলতেছে, আল্লাহ আপনি আমাকে দেখা দেন, দিদার দেন। আমার আল্লাহ বলে, লাং তারানি। মুসা, তোমার কখনো দিদার পাওয়া সম্ভব না। আমার নবী আল্লাহ পাকের দিদার চায় নাই। আমার আল্লাহ স্বয়ং
আমার নবীকে মাওলা আমার আপনার কামলিওয়ালা নবীকে নিজ ইচ্ছায় মেরাজে নিয়ে আমার নবীকে দিদার দিয়েছে। এই মেরাজের ঘটনা 15 নম্বর পারা সূরা বনি ইসরাঈলে আল্লাহ পাক তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই মেরাজের মাধ্যমে আমরা নামাজ পেয়েছি, এই মেরাজের মাধ্যমে আমরা রোজা পেয়েছি, এই মেরাজের মাধ্যমে আমরা হজ করার সুযোগ পেয়েছি, যাকাত দেওয়ার সুযোগ পেয়েছি, দান সদকা করার সুযোগ পেয়েছি। আমরা জুমার নামাজ পেয়েছি মেরাজের মাধ্যমে। অন্য নবীর জামানায় নামাজের নির্দিষ্ট কোনো জায়গা ছিল না। অন্য জায়গায় তারা যদি নামাজ পড়তো নামাজ হবে না। আমার আপনার কামলিওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দো জাহানের বাদশা জিবরিল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে ডেকেছেন, আপনার সাথে দিদার হবে, আলাপ আলোচনা হবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এক রাত্র নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে, ওরে ডেকেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে, ডেকেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী, আলাপন হলো ছবি, বিদায় বেলায় আল্লাহ তাআলা হলেন বেকারার। আমার আল্লাহ বলে দেখার হিসাব মিটলো না আমার। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরিল আমিন আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, ও কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, আল্লাহ পাক আপনার সাথে দেখা করবে, দিদার করবে। আপনি প্রস্তুতি গ্রহণ করুন। আমার আপনার কামলিওয়ালা নবী রেডি হয়ে গেলেন, মসজিদে হারাম শরীফ থেকে রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। পথে যাইতে হঠাৎ করে মুসা নবীর সাথে দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কার সাথে? মুসা নবীর সাথে। আমার আপনার কামলিওয়ালা নবী দেখলেন মুসা নবী এক কবরের সামনে দাঁড়ায়া, কবরের উপরে দাঁড়ায়া সে নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। কি আদায় করতেছেন? নামাজ আদায় করতেছেন। সে 2 রাকাত নামাজ আদায় করলো, নামাজ পড়লো। আমার আপনার কামলিওয়ালা নবী মুসা নবীর সাথে কোনো কথা না বলে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার নবী যাইতে ফিলিস্তিনের জমিনে যে একটি মসজিদ আছে, মসজিদে আকসা। এই মসজিদে আকসা মুসলমানদের প্রথম কিবলা, ঠিক কিনা? তারপর আল্লাহ পাক আল্লাহর হাবিবের নামাজকে ঘুরিয়ে দিলেন, কিবলাকে ঘুরিয়ে দিলেন, কাবা শরীফের দিকে করে দিলেন। আমার আপনার কামলিওয়ালা নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত চলে গেলেন। সুবহানাল্লাহ। ওই জায়গায় আমার আপনার কামলিওয়ালা নবী দেখতেছেন মুসা নবীকে পথে যে কবরস্থানের উপরে, কবরের উপরে দাঁড়ায় নামাজ পড়লেন। রাস্তায় একবার দেখে আসছেন। আমার আপনার কামলিওয়ালা নবী মসজিদে আকসায় যখন গেছে তখনও দেখে মুসা নবী কাতারে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। নবীদের পাওয়ার দিয়েছেন কে? জোরে বলেন কে? নবীদের পাওয়ার যদি আমার আল্লাহ দেয়, আমরা মানতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? আল্লাহ পাক আমাদেরকে মানার বুঝ
বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এবার মুসা নবী কাতারে লিপিবদ্ধ হয়ে গেলেন, ঈসা রুহুল্লাহ কাতারে লিপিবদ্ধ হয়ে গেলেন, দাঁড়ায়া গেলেন 1,52,24,000 নবী এবং রাসূল। তাদের মনের একটা আশা আকাঙ্ক্ষা, তারা মনে মনে ভাবতেছেন, হায়রে আজকে যদি 2 রাকাত নামাজ পড়াইতে পারতাম, আমাদের জীবনটা জানি ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার কামলিওয়ালা নবী, কামলিওয়ালা নবী প্রথম কাতারে আয়েশা দাঁড়ায়া গেলেন। ইমামতির জায়গায় তিনি দাঁড়াইলেন না। প্রথম কাতারে দাঁড়ায়া যখন আমার নবী চুপ করে দাঁড়িয়ে আছেন, আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে তাড়াতাড়ি পাঠাইয়া দিল, জিবরিল আমিন রে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়ে আমার বন্ধুকে বলবা ইমামতির জায়নামাজে দাঁড়াইতে। সুবহানাল্লাহ। এই দিক দিয়ে সকল নবীর মনের আকাঙ্ক্ষা, আজকে যদি আমরা 2 রাকাত নামাজ আদায় করতে পারতাম, পড়াইতে পারতাম, ইমামতি করতে পারতাম, হায়রে আমাদের জীবন বুঝি ধন্য হয়ে যাইত। আমার নবীর মনে এটা ছিল না। আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠায়া দিল, জিবরিল রে তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে জায়নামাজে দাঁড়াইতে বলছে। এই হুকুম যখন মালিকের দরবার থেকে এসেছে, আমার আপনার কামলিওয়ালা নবী জায়নামাজে দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া আমার নবী ওইভাবে দাঁড়ায় আছেন ইমামতির জায়গায়। আমার আল্লাহ এখনো হুকুম দেয় নাই নামাজ পড়ানোর জন্য। আমার নবী যখন দাঁড়ায় আছে, আবার জিবরিল আমিনকে বলল, জিবরিল রে আমার বন্ধু কেন নামাজের ইমামতি করতেছে না, নামাজ শুরু করতেছে না। আমার আল্লাহ তাআলা যখন এই কথা বলল, আবার বলল, জিবরিল আমার বন্ধুকে জিজ্ঞাসা করো, আমার বন্ধুকে জিজ্ঞাসা করো, আমার বন্ধু কেন নামাজ পড়ায় না, নামাজ শুরু করে না। এবার জিবরিল আমিন আমার আপনার কামলিওয়ালা নবীর কদমে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জিজ্ঞাসা করেছেন আপনি কেন নামাজ শুরু করতেছেন না, আপনি কেন নামাজ আরম্ভ করতেছেন না। আমার আপনার কামলিওয়ালা নবী ডাক দিয়া বলে, জিবরিল, ও জিবরিল, আল্লাহ পাক আমাকে জায়নামাজে দাঁড়ানোর হুকুম দিয়েছে, নামাজ শুরু করার হুকুম এখনো দেয় না। ও জিবরিল, আল্লাহকে যা জিজ্ঞাসা করো আমি নবী কি নামাজ শুরু করব কিনা। জিবরিল আমিন আবার দৌড়ায় গেছে। ও আমার আল্লাহ, আপনার বন্ধু আপনার ওয়ার্ডারের আশায় বসে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার জিবরিল আমিনকে ডাক দিলেন, জিবরিল, এই জন্য আমি আমার বন্ধুকে এত ভালোবাসি, এই জন্য আমি আমার বন্ধুকে এত মহব্বত করি। আমার নবী যদি চাইতেন তার নিজ ইচ্ছায় নামাজে দাঁড়াইতে পারতেন কিনা, আমার আল্লাহ রাগ করতেন না, গোসা করতেন না, বেজার হইতেন না। তারপর আমার নবী আমার মালিকের মহব্বত, ভালোবাসা, মালিকের হুকুম পাওয়ার আশায় বসে আছে। এই জন্য আশিকরা বলেন, সকল নবীরা আল্লাহর পাগল, সকল নবীরা আল্লাহর প্রেমে পাগল, আর স্বয়ং আল্লাহ মদিনাওয়ালার পাগল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার বন্ধুকে ভালোবাসে সেজন্য আমি আল্লাহর ইত্তেবা অর্জন করে ভালোবাসে।
যে আমার বন্ধুকে মানার মতো মানে সেজন্য আমি আল্লাহকে মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দারে তুমি আমাকে একবার ডাক দিবা, আমি আল্লাহ তোমার ডাকের জবাব দিব। ওই মজলিসে বসে আমার হাবিবের উপরে যদি দরুদ পড়ো, আমি আল্লাহ তোমার এক ডাকের জবাব 10 বার দিব। সুবহানাল্লাহ। কার মহাব্বতে? নবীর মহাব্বতে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন বান্দা তুমি আমার নাম একবার নিবা, আমি আল্লাহ তোমার নাম একবার নিব। আমার নবীর মহাব্বত ভালোবাসা নিয়ে যদি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার নামের জিকির 10 বার করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বললেন ওয়া রাফা'না লাকা যিকরাক। যেই জায়গায় আল্লাহর নাম ওই জায়গায় থাকতে হবে নবীর নাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্না মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব।